আগামীকাল তোমাদের অঙ্ক সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তার আগে একটু অঙ্ক সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। দেখতে পাচ্ছ 2026 ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র, এবং সেই প্রশ্নপত্রটির প্রথমেই যে এমসিকিউটি এক দাগে রয়েছে, 6টি এমসিকিউ থাকবে। ফার্স্ট দিকে যে এমসিকিউটি রয়েছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 10%, 25%। উত্তর হবে 4%। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 2 দাগে, যদি 4x² 6kx + 9 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয়, তবে কে এর মান, এই কে এর মান উত্তরটা হবে 2 অথবা -2। 3 দাগে রয়েছে, 0 কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তার জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, 0 ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত হবে, 3 সেমি, 4 সেমি, 2 সেমি না 1 সেমি। উত্তর হবে 3 সেমি। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4 দাগে, যদি sin 2θ = 1/2 হয়, তাহলে থিটার মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 35 ডিগ্রি না 15 ডিগ্রি। উত্তর হবে 15 ডিগ্রি। একটা শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ালে আয়তন বৃদ্ধি হয় 10%, 20%, 12%, 44%। উত্তর হবে 44%। এরপরে যে প্রশ্ন রয়েছে 6 দাগে, 1 2 6 1 6 2 3 3 তথ্যটির সংখ্যাগুরু মান 1 2 3 6। এরপরে যে প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এই 5টি শূন্যস্থানে ফার্স্টে রয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন। ax² 2bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে b² সমান শূন্যস্থান পূরণ হবে। tan 2θ × tan 3θ = 1 হলে থিটার মান। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয় 8 15 10 11 7 9 11 13 এবং 16 এই সংখ্যাগুলির মধ্যমা হবে। এরপরে রয়েছে যে প্রশ্ন 3 দাগে, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এখানে ভ্যারিয়েশন একটা অঙ্ক দেওয়া আছে, sin² 5θ + cos² 5θ এর মান 5। সত্য মিথ্যা এগুলো। এরপরে রয়েছে 4 দাগে, একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3 হবে। দুটি এক কেন্দ্র বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। তারপরে একটা অঙ্ক 5 2 4 3 5 2 5 2 5 2 তথ্যের সংখ্যাগুলো মনে হবে 2। এই ধরনের অঙ্ক দেওয়া রয়েছে। এরপরে রয়েছে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। 2 মার্কে 10 দুগুণে 20। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, পরপর আমি দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। তোমরা প্রশ্নগুলি আস্তে আস্তে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা। এরপরে তোমরা যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নাও ভালো করে। তোমরা প্রশ্নগুলো আস্তে আস্তে দেখে নাও। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও আস্তে আস্তে। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও, দেখে নাও প্রশ্নটি। 5 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের এটা পাটিগণিতের অঙ্ক রয়েছে, সেই পাটিগণিতের অঙ্কটি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে যে অঙ্ক রয়েছে সেটি হলো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্কটি আসে। এরপরে যে অঙ্ক রয়েছে সেটি তোমরা ভালো করে দেখে নাও। 7 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 3 মার্কের। এটা দ্বিঘাতকরণীর অঙ্ক এবং ভেদের একসাথে আসে, যে কোনো একটি করতে হবে, 3 মার্কের। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো অনুপাত সমানুপাত থেকে 8 দাগে 3 মার্কের, যে কোনো একটি করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো 9 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। দুটি উপপাদ্য 34 নম্বর এবং 48 নম্বর উপপাদ্য তোমরা দেখতেই পাচ্ছ উপপাদ্য দুটি।
এরপরে রয়েছে সেটি হলো 10 দাগে যে কোনো একটি প্রশ্ন উপপাদ্যের প্রয়োগ। এরপরে যেটি রয়েছে সেটি হলো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এটা হলো পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি দেওয়া রয়েছে, সম্পাদ্যের অঙ্ক 5 মার্কের। এরপরে যে অঙ্ক রয়েছে সেটি হলো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 3 মার্কে, 3 দুগুণে 6 দুটি করতে হবে, এটা হলো ত্রিকোণমিতি থেকে। এরপরে যে অঙ্ক রয়েছে সেটি হলো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5 মার্কের। এরপরে যে অঙ্ক রয়েছে সেটি হচ্ছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 4 মার্কে, 4 দুগুণে 8, এটা পরিমিতি থেকে। লাস্টে যে 15 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এটি হচ্ছে রাশিবিজ্ঞান থেকে, 4 মার্কে, দুটি করতে হয়, 4 দুগুণে 8। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।